উপদেষ্টা পরিষদ ছিল, এখন আছে না উপদেষ্টারা? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। কার? ফেরাউন। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হয় না। আইন দিয়ে আর সংবিধান সংস্কার করে ভালো জাতি বানানো যাবে না। কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে যত বেশি পরহেজগার মানুষ তৈরি করা যাবে রাষ্ট্র পরিচালনায়, তত দ্রুত দেশ ভালো হবে। সেটাই প্রকৃত সংস্কার এবং কল্যাণ। তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। কত স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। টুপি লাগাইলে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। প্রবল ক্ষমতা। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, ওর সাথে আমি মোকাবেলা করব কি দিয়ে? হযরত মুসা কালীম আল্লাহর কাছে শক্তি চাইলেন, মাথায় নয়, দেহে নয়, চাইলেন সিনায়। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আয় আমার রব আল্লাহ তাআলা, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যার অন্তরে ইমানের নূর যত বাড়ে তার সিনা তত বড় হয়। সুবহানাল্লাহ। সিনা বড় হয় কিসে? ফিতা দিয়া ইঞ্চি মাপলে হবে না। যার অন্তরে নূর যত ইমানের বাড়ে তার সিনা তত খুলতে থাকে। মুমিনের সিনার প্রশস্ততা তখন আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। মুসা নবী বলেন, আল্লাহ আমার সিনায় তুমি শক্তি দাও, সিনাটাকে খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও। একটু বাড়বে, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, যেন আমার কথা তারা বুঝতে পারে। বাকি কথা বলবো না, যতটুক ব্যাখ্যার জন্য প্রয়োজন ততটুকুই বললাম। বিজয় হয়েছে কার? মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন। আর সমস্ত গোষ্ঠী শুদ্ধ ফেরাউন বাহার কাল জুমে সলিল সমাধি ঘটল। এটা সিনার শক্তি। এটা কি? সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহকে কেউ ভয় পায়, আমরাও যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করবেন রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নাম্বার দৌলত। সুবহানাল্লাহ। এটা চান? কথা বলেন।
সবাই তো চায়, দৌলত চায় না? আল্লাহ করিম, আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদেরকে এমন ভাবে রিজিক দেন সম্মানের সাথে, যেটা সে চিন্তাও করতে পারে না। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো নামটা? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে? আমরা সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে রাখবো, এতে আমাদের বরকত হবে। আপনারা তো নাম খুঁজে পান না, সন্তানের নাম কি রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক। সাহাবায়ে কেরামের নাম রাখবেন, এতে বরকত পাবেন। কি পাবেন? বরকত হিসেবে রাখবেন, বরকত পাবেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ, ওনার ঘরে একজনই সন্তান ছিল। কাফেররা সন্তানটাকে গ্রেফতার করে নিয়ে গেল, মরুভূমিতে বন্দি করে ফেলল। এক বাপের এক ছেলে হারালে কেমন দুঃখ লাগে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি নিজেও তার স্ত্রী অঝর দ্বারা কাঁদতে লাগলেন। একমাত্র সন্তান হারানোর বেদনা ভুলতে পারলেন না। স্ত্রী তাকে ডেকে বললেন, আউফ, শুধু কান্নাকাটি করে কোনো লাভ নাই। সন্তান হারানোর এই বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহর হাবিবের কদমে চলে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি শিকায়ত করেন। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র সন্তান মুশরিকরা তারে ধরে নিয়ে গেছে। এই সন্তান ছাড়া আমাদের কোনো গতি নাই, বেঁচে থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহা, উম্মতে মুহাম্মাদীকে কত বড় নেয়ামত আল্লাহ দিবেন। বলা হয়েছে দোয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ, পাহাড় সমান বিপদ সামনে থাকবে। আল্লাহকে ভয় করে আপনি যদি এই দোয়াটা পড়েন, বিপদ পাহাড় সমান, বিপদ পানির মতো গলে যাবে। বিপদে আমল করবেন, কথা বলে না। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ করছেন, আমাদের কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং তোমাকে নির্দেশ করেছেন, সন্তান ফিরে আসার জন্য আমরা যেন এই দোয়াটা বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ভয় করলো, আল্লাহর উপর ভরসা রাখলো, ধৈর্য ধরলো, দোয়া পড়তে লাগলো। আরেকদিকে আল্লাহ জিম্মা নিলেন তার সন্তানকে মুক্তি দেবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুশরিকরা যেখানে তাকে বন্দী করে রেখেছিল, আল্লাহ তাদের দৃষ্টি অন্যদিক ঘুরাই দিয়েছেন, হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন,
সাহাবীর সন্তান মুক্ত হয়ে হাঁটা শুরু করছে। কিছুদূর আসার পর চিন্তা করছে, বাড়িতে এতদিন ছিলাম না, বাবা মা কি খাইছে, আমি যে কি খাবো, রিজিকের চিন্তা করতেছে, বুঝলেন? তো সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরি, হাজার হাজার বকরি চারণভূমিতে চড়তেছে। তো বকরিগুলোর পিছনে যে সে বলল, তোমরা আমার সাথে বাড়ি চলো। সহিহ বুখারীর রওয়ায়াত, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি হৃদয় থেকে আল্লাহকে ভয় করে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তার জন্য পথ খুলে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন, দৌলত দেন, যেটা সে চিন্তাও করতে পারে না। সুবহান। আল্লাহকে ভয় করবেন, দুনিয়া কটা জিনিস পাবেন? ইজ্জত, বলেন ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত, আর কি লাগে? লাগবে কিছু? আখেরাতে আল্লাহ দিবেন জান্নাত। 5 নাম্বারটা কি? জান্নাত। কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবে, যত বড় গুনাহগার হোক। সুবহানাল্লাহ কইবেন। তবে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি জান্নাতে যেতে জাহান্নামে ট্রানজিট করবেন, না সরাসরি জান্নাত চান? তাহলে ঈমানের পর কি লাগবে? সবাই সবাই আল্লাহর ভয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে যদি জীবন যাপন করতে পারেন, মৃত্যু হবে পরিপূর্ণ মুসলিম হিসেবে, আর আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলে দেন, এই দুনিয়ার বিত্ত, বৈভব, সহায় সম্পদ, এ সব কিছুর চেয়ে উত্তম যে বিষয়, তা কি বলবো নাকি তোমাদেরকে? শোনো, তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। আহা, খুশি হইলেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে চিরকাল তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে তাদের রবের জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। অসংখ্য পবিত্র, একটা, দুইটা, তিনটা, আদনা মুমিনও 70 জন স্ত্রী পাবে। দুনিয়ায় কয়টা? পারলে লাগলে পারলে লাগলে পারলে লাগলে না পারলে। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ওয়াজ করে, বিয়ে করেন, 4 বিয়ে করা সুন্নাত।
কোন কিতাবে এটা নাই 4 বিয়ে করা সুন্নাত। 4 বিয়ে করার অনুমতি আছে, এটাকে সুন্নাত বলার সুযোগ। আরেকজন আসছে পাকিস্তান করাচি থেকে, এসে বলে গেছে, জওয়ানো 4 শাদিয়া করো, 4 शादियां करो, दुनिया और आखिरत की कामयाबी हासिल करो। আমি পাইলেই তারে হাতের কাছে জিগাইতাম, মৌলী সাহেব আপনার না আছে মালপানি, আমার দেশের যুবক তো একটাই টানতে পারে, 4টা করবে কেমন? 4 বিয়ে করা সুন্নত, জায়েজ। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। কয়টা? 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা, আর যদি ইনসাফ করার ভয় থাকে 1টা। কয়টা? তা আপনি দুনিয়াতে যত টাকা থাকে আপনার, ইনসাফ করতে পারলো 4টার বেশি না, আর আখিরাতে কমসে কম। আচ্ছা, ওই স্ত্রীদের সাথে দুনিয়ার স্ত্রীর তুলনা আছে? আল্লাহ তাদেরকে বলছেন আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা, ওরা নাপাক হবে না। সুবহানাল্লাহ। দুনিয়া আপনার বউটা একেবারে মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, কত বছর? কথা আছে একটা বাংলায়, মেয়েরা কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি, ঠিক না? তা আপনার বউ যদি বিশ্ব সুন্দরী হয়, কতদিন ভাই? এক সময় চামড়া কুচকে যাবে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, কথা বলেন, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে পবিত্র স্ত্রীর দিকে তাকাবে মমিন, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি ফিরায়া আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার নজর ফিরাবে, আবার তাকাবে, যতবার তাকাবে সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ কইবেন না? তারপর সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাতে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্থায়ী সন্তুষ্টি। আল্লাহু আকবার। এর চেয়ে বড় নেয়ামত বেহেশতে আর কি হবে? বুখারী শরীফের হাদিস, এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, মুমিনরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছো। তোমার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়াই দিয়েছো। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় নেয়ামত এখনো ঘোষণা করি নাই, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এইটাই রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব নেয়ামত মুত্তাকির জন্য। দুনিয়ায় কয়টা? আখিরাতে 1টা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলবেন, ইজ্জত পাবেন, নুসরত পাবেন, রহমত পাবেন, দৌলত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। আল্লাহকে ভয় করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হয় না। আইন দিয়ে আর সংবিধান সংস্কার করে ভালো জাতি বানানো যাবে না। কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে যত বেশি পরহেজগার মানুষ তৈরি করা যাবে রাষ্ট্র পরিচালনায়, তত দ্রুত দেশ ভালো হবে। সেটাই প্রকৃত সংস্কার এবং কল্যাণ। আজকে দিনে আমার মাহফিল ছিল কচুয়াতে, বুঝলেন? একবার ভাবছিলাম হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসবো, নেমে যাব। ভাবছি আমাকে তো রাত 9টার আগে দিবে না, তো কি করব? বসে বসে চলে গেছি।